বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতার পাশাপাশি অনেকে অন্য আর্থিক প্রতিষ্ঠানে চাকরিরত আছেন। এতদিন এ কাজে কোনো আইনি বাধা ছিল না। তবে নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা অন্য কোনো চাকরিতে বা আর্থিক লাভজনক কোনো পদে নিয়োজিত থাকতে পারবেন না বলে জানানো হয়েছে। 2025 সনের 7 ডিসেম্বর রবিবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল ও কলেজ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা 2025 প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। সাবস্ক্রাইব করুন স্পাইস 24, বাজিয়ে দিন বেল আইকন। নতুন এমপিও নীতিমালায় শিক্ষকদের আর্থিক লাভজনক কোনো পেশায় জড়িত থাকা যাবে না বলে উল্লেখ করা হয়েছে। আর্থিক লাভজনক কয়েকটি পেশার নাম উল্লেখ করে দেওয়া হয়েছে। তার মধ্যে রয়েছে সাংবাদিকতা, আইন পেশা, বেসরকারি কোনো প্রতিষ্ঠান বা সংস্থা। নীতিমালায় বলা হয়েছে, এমপিওভুক্ত কোনো শিক্ষক কর্মচারী একই সঙ্গে একাধিক কোনো পদে, চাকরিতে বা আর্থিক লাভজনক কোনো পদে নিয়োজিত থাকতে পারবেন না। এটি তদন্তে প্রমাণিত হলে সরকার তার এমপিও বাতিল সহ দায়ী ব্যক্তি ও ব্যক্তিবর্গের বিরুদ্ধে বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে। আর্থিক লাভজনক পদ বলতে সরকার কর্তৃক প্রদত্ত যে কোনো ধরনের বেতন, ভাতা, সম্মানী এবং বেসরকারি কোনো প্রতিষ্ঠান, সংস্থা, বিশেষায়িত প্রতিষ্ঠান, সাংবাদিকতা, আইন পেশায় কর্মের বিনিময়ে বেতন, ভাতা, সম্মানীকে বোঝাবে। এদিকে নীতিমালার বেতন ভাতাদির সরকারি অংশ প্রাপ্তির জন্য আবশ্যকীয় শর্তাবলীতে বলা হয়েছে, স্কুল ও কলেজকে অবশ্যই পাবলিক পরীক্ষায় পরিশিষ্ট গ মোতাবেক কাম্য পরীক্ষার্থী থাকতে হবে ও ন্যূনতম পাশের হার অর্জন করতে হবে। নীতিমালায় বলা হয়েছে, এমপিওভুক্ত সহকারী শিক্ষকরা নিয়োগকালীন কাম্য শিক্ষা যোগ্যতা থাকা সাপেক্ষে 10ম গ্রেডের সন্তোষজনক 10 বছর চাকরি পূর্তিতে সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি পাবেন। সহকারী শিক্ষক গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান তার উচ্চতর গ্রেডের আর্থিক সুবিধাদি প্রাপ্য হবেন, তবে তিনি সিনিয়র শিক্ষক হিসেবে পদোন্নতি প্রাপ্য হবেন না। সহকারী শিক্ষক হিসেবে এমপিও ভুক্তির পরে 10ম গ্রেডে 10 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা, বেতন গ্রেড 9 হবে। সাবস্ক্রাইব করুন স্পাইস 24, বাজিয়ে দিন বেল আইকন।